কিচ্ছু নেই, আমি তো কিছুই খুঁজে পেলাম না। তুমি কিছু পেলে? এই তোরা এখানে কি করছিস রে? যা অন্য জায়গায় গিয়ে খোঁজ। ও জেঠি, জেঠি দেখো না, এখানে কিচ্ছু পাচ্ছি না। যা অন্য জায়গায় যা, যা। পুলু চলো, চলো চলো। যাক বাবা, এবারে নিশ্চিন্তে খুঁজবো। হ্যাঁ, এই তো সেই দুল। এটা তো আমি কালই বের করেছিলাম দার্জিলিং পরে যাব বলে। তাহলে এটা এখানে এলো কি করে? কি করছো গো তুমি? যেমন মাতার তেমনি মেয়ে। আমি কি করছি না করছি তোকে বলতে হবে? আমাদের ঘরে কিছু নেই, মা বলতে বলেছে। ঠাকুর ঘরে কে রে? না আমি তো কলা খাইনি। তার মানে নিশ্চয়ই এই ঘরেই আছে। আমার সন্তোষী মায়ের পাঁচালি এই ঘরে এলো কি করে? আবার তুমি ঘাটাঘাটি করছো? আমি কিন্তু মাকে ডাকবো। ডাক! আমি বলছি তোর মাকে ডাক, ডাক। মা, ও মা। বৌমা, বৌমা, একবার এদিকে এসো তো, তোমার সঙ্গে ফ্যাসলা আছে। কি হয়েছে রানী? কি হয়েছে? কাকে খুঁজছো? আরে মাখন আর মিতাকে। ঘরে নেই? সে কোথায় আছে বলুন তো? দেখো, খুঁজে দেখো। দেখি একবার ছোটর ঘরে দেখি। হ্যাঁ, এই সুযোগ, আমি মাখনের ঘরটা খুঁজে দেখে আসি। করছেটা কি ওরা এখানে? ছাদে গিয়ে একবার বরঞ্চ দেখে আসি। এই ও তো দামি একটা জিনিস কেউ ছাদে গিয়ে রাখে। আরে বাবা, তবুও দেখতে তো কোনো দোষ নেই। তুমি বা আমি কেউ যদি আজকে ওই মূল্যবান জিনিস না খুঁজে পাই না, দার্জিলিং যাওয়ার হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। একটা কাজ করো, আমি ছাদটা দেখছি, তুমি ওই দোতলাটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? চল। দেখতে পারো না? সরি তুমি খোঁজো ইয়ে করে খোঁজো, ভালো করে আর কোমর পিঠটা ব্যথা হয়ে গেল। খুঁজতে হবে। কবি কি বলেছেন যে এখানে দেখিবে ইয়ে, উড়াইয়া দেখো ইয়ে, আইলেও পাইতে পারো অমূল্য ইয়ে। দুধ তরিয়ে আশ্চর্য ব্যাটা ছেলে, তখন থেকে খালি ইয়ে 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 করে যাচ্ছে। কি মানে ধর মূর্খ, কিচ্ছু জানে না। কবি কি বলেছেন যে এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, আইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই? হ্যাঁ। আমি যাই। কোথায়? মা, এই যে বললে ছাই, মা তো রোজ বাইরে ছাই ঝাড়ে। ও, আর তাই তো তুমি দুল ঝাড়ো। দুল? কিসের দুল? এটা কি বৌমা? এটা কি? হ্যাঁ, ও মা! আরে এই দুলটাই তো, এই দুলটা যে এটা আমি ওমাকে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি দিয়েছিলে তো, তার মানে তো ঝুটো। না বাবা, এটা ঝুটো হলেও অনেক দামি। তুই যে আমাকে দুলটা দিয়েছিলি, এটা সে দুল নয়। এই দুলটা তোর বাবা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল, তাই এটা আমার কাছে অনেক মূল্যবান। তুমি কোন সাহসে দুলটা হাত দিয়েছিলে? টোপায়ের বাবা, মা, বলছি খুঁজে পেলে? আমিও পাইনি। চলো না বাগানটা দেখে আসি একবার। চলো যাই। কমলা, কমলা, তোর বাবা। এই মেজেঠি, তুমি আমার ঘরে কেন ঢুকেছো? ঢুকেছি বলেই তো জানতে পারলাম আমার সন্তোষী মায়ের পাঁচালি তুই নিয়ে চলে এসেছিস। কি নিয়েছি?
এইটা এটা তোর ঘরে এলো কি করে বল? কমলে পেয়েছো? হ্যাঁ, আমার জিনিস এই ঘরে। আরে দূর বাবা, এটা কি? সন্তোষী মায়ের পাঁচালি। সে কি কমলের সন্তোষীমা তোমার ঘরে এলেন কি করে? সেটা আমি জানবো কি করে? ঘরটা কার? আমার। তাহলে কে বলবে? আমি ছাড়া অন্য কেউ বলবে? কেউ না, তুই আমার সন্তোষী মার পাঁচালি চুরি করে নিয়ে এসেছিস। ও বাবা, মনে হচ্ছে কত দামি জিনিস এটাকে চুরি করতে হবে। আর দাদুকে এইটাই লুকিয়ে রেখেছে। খবরদার! কমলে রে কমলে, শোনো 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 কমলে, বলছি একটু ভালো করে ভেবে দেখো কি করছো। সন্তোষীমা মাথায় রাখো, সারা বাড়ির লোক দাপিয়ে খুঁজে বেড়াচ্ছে। বাবার আসল জিনিসটা খুঁজে পেতে হবে না। কি করছো এখানে? হ্যাঁ গো, এই পাঁচালির চক্করে তো আমি আসল কথাটাই ভুলে গেছি। আগে আমি জিনিসটা খুঁজে পাই, তারপর তোকে আমি দেখে নেব। এসো মেনি। হ্যাঁ হ্যাঁ তারপর আমিও দেখে নেব। আমার এই দুলজোড়া নিয়েছিলে কেন? বৌমা ভালো হবে না বলে দিচ্ছি। বৌমা ভালো হবে না বলে দিচ্ছি। এই, তার আগে তুমি জবাব দাও, আমার ঘর থেকে এই চিঠিগুলো তুমি সরিয়েছো কেন? খামগুলো কিসে? জানো জানো, সেই যে সেবার তুমি যখন চাকরি নিয়ে সেই বাইরে চলে গেলে, তুমি আমাকে ওখান থেকে এগুলো লিখতে না, আমি সব যত্ন করে রেখে দিয়েছি মাঝে মাঝে পড়বো বলে। যখনই আমার মনটা খারাপ হয়ে যায় তখন না এই চিঠিগুলো আমি পড়ি, আমার একদম তখন মনটা না ভালো হয়ে যায় গো। তুমি এখনো এগুলো রেখে দিয়েছো? হ্যাঁ, আর তোমাকে সেটা না আমি কোনো দিন জানাইনি। আর দেখো দেখো, এই দিদি সেগুলো কিনা আমার ঘর থেকে সরিয়েছে। ভারী তো এক চিঠি। এই রে, এরা তো ঝগড়া শুরু করলো। দাদু না রেগে বলে কেউ যাবে না, কি করি? এগুলো না আমার কাছে খুব দামি। কেন গো বৌদি, তুমি ওর চিঠিগুলো সব নিয়ে নিয়েছো? এই ঠাকুরপো, বেশি কথা একদম বলবে না। এই তো তোমার ছেলের বউ আমার পাঁচালিটাকে গেড়িয়েছে, আর মিতাই দুল নিয়েছে। মিতা দুল নিয়েছে, তা তোমার বউ তোমার দুল নিয়েছে, তাতে আমার কি? তাই বলে তুমি আমার মাথার চুল ছিঁড়বে, আমার এই প্রিয় চিঠিগুলো নেবে? আরে বাবা, মিতা তো এই প্রিয় জিনিসটা নিয়েছে। প্রিয় জিনিস ওই তো ছোট দুল, তার জন্য এত বাড়াবাড়ি দিদি। ছোট হলে অনেক দামি। মাখনের বাবা এটা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল, তাই এটা আমার কাছে অনেক মূল্যবান। আমার কাছে প্রশ্ন হচ্ছে গেড়াতেই যদি লাগু লাগু, দার্জিলিং যাওয়া তো দূরের কথা, দাদু এবার সবাইকে না বাড়ি থেকেই বের করে দেবে। লাগু লাগু লাগু, দাদুকে দিয়েই কিছু একটা ব্যবস্থা করতে হবে। দাদুকে দিয়ে বলাতে হবে যে 1 ঘন্টা বেরোতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। যাই, দাদুকে গিয়ে ডাকি। কিরে, কোথায় যাচ্ছিস? ও মা, এখানে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না নিচে কি হচ্ছে? ঝগড়া হচ্ছে তো। সামান্য সামান্য জিনিস নিয়ে কেউ ঝগড়া করে বলো তো? সামান্য জিনিস নয়, সামান্য সামান্য জিনিস নিয়ে কে ঝগড়া করে বলো তো? অনিমেষ কত ভালোবেসে বউকে ওই দুল দুটো কিনে দিয়েছিল তুই জানিস? ওর কাছে ওই দুল দুটো কত মূল্যবান। আর ছোট বউ, ওই চিঠিগুলো ছোট বউয়ের কাছে এত দামি তুই ধারণা করতে পারবি না। বুক দিয়ে আগলে রেখেছিল এতদিন চিঠিগুলোকে। তুই কি করে বুঝবি? তোর বট তোকে কোনোদিনও কিছু দিলই না। আমি আশাও করিনি। আর ওই কারণে তুই বুঝতে পারবি না যে ওগুলোর কত দাম। দেখ না, এক নিমেষের জন্য সবাই সবকিছু ভুলে ওই চিঠি আর ঝুটো দুল নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। কিন্তু দাদু যে জিনিসটা খুঁজতে দিয়েছে সেটা তো কেউ খুঁজছে না। আরে বাবা, ওই মহামূল্যবান জিনিসের এখন ওদের কাছে কোনো অর্থই নেই। ওটা যদি না খোঁজে তাহলে কি করে ওরা দার্জিলিং যাবে? সেটাও তো একটা কথা, ঠিক বলেছিস। হ্যাঁ, কিছু একটা ভাবতে হচ্ছে। ও শাকচুন্নি, বলো না কোথায় আছে? না, আমি বলতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি বুড়োর কাছে। দেখেছো, যখন কোনো কাজের লাগে তোমাকে, তুমি তখনই কোনো কাজের নও।
করেছি, পারবো না বলতে। কিন্তু একটা কিছু ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, যাতে পুরোর কাছে পিতিজ্ঞেটাও থাকে, আবার তোকে আমি একটু সাহায্যও করতে পারি, তাই তো? পেয়েছি। বলো। আরে দেখ, এই একটা সামান্য জিনিস, হ্যাঁ, সেটা নিয়ে সবাই ঘরে বাইরে ছোটাছুটি করে খুঁজছে। তাহলে আর কোথায় খুঁজবে? বাবা তো ছাদেও খুঁজে এলো। আরে দূর বাপু, ছাদের দরজা তো বন্ধ থাকে রাতে, আর চাবি তো নকুরের কাছে থাকে, তো বুড়ো কি মার রাতে ছাদে উঠবে নাকি? কি করে উঠবে? তার মানে কোনো ঘরেই আছে, তাই না গো? ধুর, ঘরে আছে, ঘরে ছেলের বউ নাতি নাতি সব ঘুমোচ্ছে, আর বুড়ো মাঝ রাতে নাকি ঘরে ঢুকবে, চত্বর সব। তাহলে ওই কি ভাব ভাব। পেয়েছি। পেয়েছি। সংসার সুখের হয় রমণীর গুণে